আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। উপদেষ্টা মাহফুজ যুক্তরাজ্যে অবরুদ্ধ। বিগত একটা বছর আমরা পার করেছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম এবং শেষে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। কিন্তু একটি বছরও কি আমরা গণতন্ত্র কোনো রোডম্যাপ চালু করতে পেরেছি? আমরা কি দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছি? আমরা দেশের শাসনতন্ত্র এবং সংস্কার নিয়ে আমরা কি ঐক্যবদ্ধ হতে পেরেছি? আমরা যে নির্বাচনের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি সেই নির্বাচনকে আমরা দিতে পেরেছি? আমরা ফ্যাসিবাদের আমলে যে সমস্ত ক্ষত ছিল সেই ক্ষতগুলো চিহ্নিত করতে পেরেছি? কিছুই পারিনি। এবং বারবার আমরা গণতান্ত্রিক পন্থাকে আমরা গ্রহণ করেছি। আমরা মব কালচার প্রতিষ্ঠা করেছি। আমরা সন্দেহ অবিশ্বাস ভয় কাটিয়ে উঠতে পারিনি। আমরা জুলাই গণ অভ্যুত্থানের মৌলিক ছাটার আমরা ঠিক করতে পারিনি। আমরা ৭১কে আমরা বিতর্কিত করার চেষ্টা করেছি। সেইখানে আমরা ৭১কে যখন বিতর্কিত করতে চেষ্টা করেছি, সাথে সাথে জাতি একটা দ্বিধা বিভক্ত হয়ে গেছে। আমরা যখন গণতন্ত্রের কথা বলি, আমরা যখন সুশাসনের কথা বলি, আমরা যখন ন্যায় বিচারের কথা বলি, কিন্তু বাস্তবে আমরা ন্যায় বিচার করি না। সুশাসন পরিচালনা করার কোনো দৃশ্যমান আমাদের অগ্রগতি নেই। আমাদের গণতন্ত্রের পথে উত্তরণের কোনো অগ্রগতি নেই। এইভাবে দলে দলে বিভক্ত হতে যাচ্ছি। এরকম দলে দলে বিভক্ত হয়ে গেলে আমরা কি সেই পুরানো বান্দাতের আমলের গণতন্ত্রের পথে যাচ্ছি না? আমরা কি আরেকটি নতুন ফ্যাসিবাদ তৈরি করছি না? আমরা মব ভায়োলেন্সকে আমরা প্রতিষ্ঠিত করছি না? এইভাবে যদি চলে, এইভাবে যদি আমরা করি, তাহলে আমাদের ভবিষ্যতে কী হবে সেই সব নিয়ে ভাবতে হবে। অন্যদিকে বাংলাদেশে যেইভাবে মুনাফেকি এবং বাটফারি গালিগালাজের রাজনীতি শুরু হয়েছে, সেই রাজনীতির শেষ ঠিকানা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাও নিয়ে ভাবার বিষয় আছে। আবার অন্যদিকে গণতন্ত্রের কথা বলে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনাকাঙ্ক্ষিত অনধিকার চর্চা এবং গণতান্ত্রিক পন্থার বিরুদ্ধে চর্চা এবং নেতা কর্মীদের প্রতি একটা অনৈক্যের চর্চা, সেই সব মিলিয়ে আমরা গণতন্ত্রহীনতায় বাস করছি। আমরা যেন নব্য ফ্যাসিবাদের